হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা ব্লগ। দুদিন ধরে রেসিপি দেখিয়েছি, আজ ভাবলাম একটা ব্লগ শেয়ার করব। তো আজকে ব্লগের মূল উদ্দেশ্য হলো আমি আজকে যাচ্ছি আমার কিছু প্রয়োজনীয় কসমেটিক্স কিনতে। কসমেটিক্স বলাটা ভুল, এই ফেস ওয়াশ বা ফেস ক্রিম এই ধরনের জিনিস কিনতে যাচ্ছি। তো সেটাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমরা কোথা থেকে কিনি বা কোথায় এগুলো পাওয়া যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার। তো সকাল সকাল তো আমি ব্রেকফাস্টের জন্য পরোটা আর ডিমের পোচ আমি করে দিয়েছি। এটা আমার হাজব্যান্ডের জন্য, উনি খেয়ে চলে যাবেন। আর আমি আমার জন্য করে বানিয়ে নেব, সেটা আমার জন্য একটু সবজি বানাবো। তো তার আগে আমি ভাবলাম যে তাকে আগে খাবারটা সার্ভ করে দিই, তো সে খেয়ে চলে যাবে, তারপর আমি আমারটা বানাবো। তো দেখো অ্যাজ ইউজুয়াল দিয়ে দিয়েছি পরোটা, দিয়ে দিয়েছি অমলেট, দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মেয়োনিজ। এটা তার খুব পছন্দের খাবার আর এটাই কিন্তু সে তৃপ্তি করে খেয়ে যায়। তো আমি আমার জন্য একটা সবজি বানিয়ে নিচ্ছি, কিছুই না, সাধারণ একটা সবজি, আলু ভেন্ডি দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা শুকনো শুকনো সবজি বানাবো। তো দেখো এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কোনো রকমের মশলা পড়ে না, শুধুমাত্র নুন আর হলুদের গুঁড়ো, আর কোনো কিছুই না। তো একটু শুকনো শুকনো করে রান্না করলে কি খেতেও ভালো লাগে, যেহেতু পরোটার সবজি। আর সবসময় একঘেয়ে খাবারগুলো ভালোও লাগে না, তো চেষ্টা করি যে ভিন্ন দিন ভিন্নভাবে একটু খাবারগুলোকে খাওয়ার। তো দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার হালকাভাবে একটু নাড়িয়ে নেব আর একটুখানি না স্ম্যাশ করে দেবো। স্ম্যাশ করলে কি হয়, একটু কাদা কাদা ভাব আসে, আর সবজির তরকারি না বেশি ঝোলা ঝোলা ভালো লাগে না। তো এই যে আমার কিন্তু ব্রেকফাস্টের প্রধান জিনিস হয়ে গেছে, তার সাথে আমি একটা পরোটা ভেজে নিয়েছি। এই সকালে জল খাবারটা হয়ে গেলে মেন হেডেকটা চলে যায়, আর মেন হেডেকটা চলে গেলে এবার চলে আসে দুপুরের বড় হেডেক। তো দেখো এই যে আমার ব্রেকফাস্টের থালি হয়ে গেছে, তার সাথে আমি একটা কলা নিয়ে নিয়েছি। আমি সবসময় ব্রেকফাস্টের সাথে একটা ফল খাই। আর এই যে আজকে বানাবো খলসে মাছের ঝাল। এই খলসে মাছ কে কে চেনো একটু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খলসে মাছ খেতে খুবই ভালোবাসি। খলসে মাছ বলে না, একটু নদীর মাছ হলে না আমার খুব ভালো লাগে, আর নদীর মাছের স্বাদই যেন একটা আলাদা। তো আমি যখনই মাছ অর্ডার করি তখন সবসময় চেষ্টা করি নদীর মাছ অর্ডার করার। তো আমার হাজব্যান্ড আবার এই মাছ বেশি একটা খেতে চান না, যে খুব কাটা, তো উনি পছন্দ করে না। ওনার জন্য একটু আলাদা ধরনের মাছ আসে, আমার জন্য একটু আলাদা ধরনের মাছ আসে। তো দুজনে মিলিয়ে মিশিয়ে এই মাছ আনা। আর এই খলসে মাছ আমার এতটাই ভালো লাগে, আর খলসে মাছ যখনই আমি রান্না করি আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা যে কী সুন্দর রান্না করেন সেটা আর বলে বলার নেই। এই খলসে মাছ আলু বেগুন দিয়ে, আলু মূলো দিয়ে, আলু ডাঁটা দিয়ে, কখনো পেঁয়াজ টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করেন। তো আমি যখন খলসে মাছটা রান্না করছি মার কথা মনে পড়ছে শুধু। আর দেখো মাছটাকে না আমি একটু ভেজে নিয়েছি। অনেকেই এই মাছটা ভাজেন না, আমি কিন্তু একটু ভেজে নিয়েছি, কারণ না ভাজলে না ভালো লাগে। আর খলসে মাছের না একটু ভালোই কাটা আছে, ভেজে নিলে কাটাগুলো একটু মচমচা হয়ে যায়, গলায় কিন্তু লাগে না। যেহেতু আমি একজনের জন্য করেই এই তরকারিটা বানাচ্ছি, মানে কি আমি নিজেই খাবো, তো আমি কি করেছি, একটা আলু আর মাছ যতটুকু পেরেছি ততটুকু দিয়ে না একটু মাখা মাখা করেই করব। বেশি একটা ঝোলা ঝোলা করে তরকারিটা করব না। যদি বেশি ঝোল ঝোল করে বানাই না, তাহলে না আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, 3 দিন ধরে খেতে হবে। তো আমি সেই জন্য কী করি, সবসময় একটু শুকনো শুকনো করেই তরকারিটা রান্না করি। আর এই যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, প্রথমে দিয়েছি পেঁয়াজ, তারপর টমেটো, তারপর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিলাম একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো না দিলেও হয়, আমি একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু দেখতে ভালো লাগে, যেহেতু আমি একটা রেসিপি শেয়ার করছি সোশ্যালে। তো সেই জন্য ভাবি কি একটু দেখতে ভালো না লাগলে না, মানে সবার কাছে হয়তো রুচবেও না, তো সেই হিসেবে করেই নাও দেওয়া যেতে পারে, আমি কিন্তু দিও না অনেক সময়। তো এই যে গরম জল দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তত তাড়াতাড়ি আমার মঙ্গল। আর আমি সবসময় চেষ্টা করি কি, যেই জায়গায় আমার মন থেকে যাওয়ার ইচ্ছা খুব তাড়াতাড়ি রান্না করার, না আমি যত তাড়াতাড়ি রান্না করবো তত তাড়াতাড়ি আমি ফ্রি হব, আর যত তাড়াতাড়ি ফ্রি হব আমি সেই জায়গাটা বেশিক্ষণ ধরে আমি এক্সপ্লোর করতে পারবো। আর আমার কিন্তু ওই জায়গাগুলোতে যেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে যেহেতু কসমেটিক্সের কথা, তো সে কিন্তু আর বলার নেই। আর এই কসমেটিক্স তো মানে কি বলবো,
তো সেটা তো দেখতেই পাচ্ছ, সবাই ধৈর্য ধরে দেখো। তো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সিটি সেন্টার, পিটার বড় সিটি সেন্টার। এই হলো বুটস। এটা হচ্ছে ইউকে গভর্নমেন্টের একটা নিজস্ব সংস্থা বা দোকানই বলতে পারো, যেখানে বিভিন্ন ধরনের ওষুধ থেকে বিভিন্ন ধরনের মেকআপের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। আমি বলবো শুধু এখানে পাওয়া যায় তা না, বিভিন্ন ধরনের শপিং মলে বা দোকানগুলোতে যে পাওয়া যায় তার মধ্যে থেকে সব থেকে এটা বেস্ট। আমার কাছে দুটো দোকান সব থেকে বেস্ট মনে হয়, একটা হচ্ছে বুটস আর একটা হচ্ছে সুপার ড্রাগ। এটা ইউকের যারা আছো, যারা এই ভিডিওটা দেখছে তারা সবাই জানো যে বুটস আর সুপার ড্রাগ থেকে সবসময় কসমেটিক্সটা কেনা উচিত। খুব ভালো কসমেটিক্স থাকে, বিভিন্ন ভ্যারাইটির থাকে, যেটা অন্য জায়গায় হয়তো একটু কম পাওয়া যায়। অ্যাজডাতেও পাওয়া যায়, ওয়েট্রস, বিভিন্ন ধরনের যেগুলো শপিং মল আছে সেগুলোতে পাওয়া যায়। তো আমি মনে করি বুটস বা সুপার ড্রাগ থেকে কেনা উচিত। আর আমি এত এই মেকআপের জিনিসগুলো দেখে তো আমি তো পুরো পাগল হয়ে যাই। তো যাই হোক, পাগল যাতে না হয় সেই জন্য নিজেকেও সাবধান করে রাখি, যাতে পাগল যাতে না হতে পারি। তো মূলত আমি এখানে ফেস ক্রিম আর ফেস ওয়াশ কিনবো, মানে ময়শ্চারাইজার কিনবো, তার জন্যই আসা। আর আমি ভাবলাম এগুলো ভিডিও করে নিই। আর এখানে না একটা ভিডিওর একটা বড় ব্যাপার হচ্ছে কি, এখানে না সবসময় না সব জায়গায় ভিডিও করা যায় না। আমাকে একটুখানি থেমে এই ভিডিওগুলো করেছি, তো যার জন্য না প্রপারলি হয়তো হতে পারেনি, কিন্তু তাও চেষ্টা করেছি। তো দেখো এখানে বিভিন্ন ধরনের লিপ গ্লস আছে, প্রাইমার আছে, কনসিলার আছে, থেকে শুরু করে অনেক কিছু আছে। দেখো আই শ্যাডো, তারপর হচ্ছে অনেক কিছু, মানে আমি এত নামও জানি না, সত্যি কথা বলছি, যদি ভুলও বলে থাকি তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এখানে আছে নেল পলিশ। নেল পলিশের কালারগুলো দেখো, জাস্ট অসম, বিভিন্ন ধরনের কালার আর খুবই সুন্দর কালার। তো আমি কিন্তু এত আবার নেল পলিশ পরি না, আমার নেল পলিশ পরেন হচ্ছেন আমার শাশুড়ি মা, ভীষণ সুন্দর সুন্দর কালার পরেন। তো আমি ভাবছি বা ভেবেছি যখন যাব তখন নিয়ে যাব অনেকগুলো আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য বা অন্য যারা আছে তাদের জন্য। তো দেখো খুবই সুন্দর, আর দেখেই না মন ভরে যায়। মানে সব সময় কসমেটিক্স দেখে কার না ভালো লাগে, প্রত্যেকটা মেয়ের ভালো লাগে, আর যদি হয় বিভিন্ন ধরনের জিনিস। আর এটা হচ্ছে বিখ্যাত, মানে ইউকের একটা বিখ্যাত প্রোডাক্ট বা ব্র্যান্ডের মধ্যে হচ্ছে n°7, ভীষণই ভালো, ভীষণই ভালো। আর এটা না যথেষ্ট না কস্টলি, মানে আমি যতটুকু দেখেছি ইউকেতে এসে, মানে এটা যথেষ্ট কস্টলি। তো আমি চেষ্টা করি অত কস্টলিতে না যাওয়ার, কারণ সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমি। তো আমি চেষ্টা করি আমি আমার বাউন্ডারির মধ্যে থেকে জিনিসপত্র কেনার। আর এই হচ্ছে সেরাভি, যেটা আমি ব্যবহার করি, আমার সাধ্যের মধ্যে থেকে যেটুকু ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমি এখান থেকেই করি। তো দেখো এই হচ্ছে সেরাভি, এই কিনতে এসেছি। আর এই সেরাভির ফেস ওয়াশ কিনেছি, একটা ময়শ্চারাইজার কিনেছি। খুবই ভালো প্রোডাক্ট, মানে কোনো চিন্তা করতে হবে না এই প্রোডাক্টগুলো কিনলে, আর ভীষণই ভালো প্রোডাক্ট। তো এটাই কিনতে এসেছিলাম। আর দেখো এই যে এখানে দেখো 1000 টাকারও একটা পাওয়া যায়, ক্লেচার পাওয়া যায়। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধুদের বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর সবাই ভালো থেকো।